কেমন আছো? তো আজকে থেকেই খেলা শুরু হয়ে গেল, ঠিক আছে? মানে এতদিন ধরে শর্টসে খেলতাম শুধু, এবার থেকে লংয়েও খেলা হবে, কারণ মিম রিভিউ কীভাবে করতে হয় সেটা আমি বুঝতে পেরে গেছি আপাতত। তো আমি আমার ভিডিওগুলোতে বেশি সাউন্ড এফেক্ট ইউজ করবো না, বা বেশি ওই যে কী হয় না ভাইরাল মিমসের যে বিএনজিগুলো রয়েছে সেগুলো ইউজ করবো না। জাস্ট র থাকবে, প্রচণ্ড খিস্তি থাকবে, অনেক ধরনের খিস্তি থাকবে। তো যারা যারা খিস্তি ভালোবাসো তারা তারা এই চ্যানেলটাকে দেখো, নাহলে দেখো না ভাই। বেশি জ্ঞান মারতে এসো না যে দাদা প্রচুর খিস্তি মারছে না, খিস্তি তো এই চ্যানেলে হবে ভাই। আমি খিস্তি মারার জন্যই চ্যানেলটা খুলেছি মা, ঠিক আছে? তার মধ্যে আমি বুঝতে পেরে গেছি যে মিম রিভিউ করতে পারবো এবার থেকে। আমি এবার পুরো চুষে নেবো মানা সবাইকে, যাকে পাবো সবাইকে মানা রিভিউ করবো মানা, যাকে পাবো। চলো শুরু করি তো। ওয়েলকাম, কী বলতে হয় জানো, কিছুটা বলতে চলো। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ মিম রিভিউ। আমরা এভাবে শুরু করবো প্রতিদিন ভিডিও আসবে এবার থেকে। প্রতিদিন না হলেও একদিন পর তো ভিডিও আসবেই। তো আজকে ভিডিও শুরু করা যাক, দেখা যাক আজকে আমাদের কাছে স্টকে কী কী মাল মশলা এসছে বানা। চলো শুরু করছি। টমেটো 1 2 5টা দেখুন, আর কিভাবে ঝরছে টমেটোগুলো দেখুন, ঝরে ঝরে পড়ছে, ঝরে 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 গেল, ওই বাবা ঝরে ঝরে পড়ছে। তুই বুরমানি এক কাজ কর, তুই লাউরা একদিন তোর দুটো ওই বিচি আছে না, বিচি দুটোকে একদিন বরাবর রাখ, দিয়ে এইভাবে কেটে ঝরছে বোকা চোদা এদের লাউরা কোনো দিন শেষ হবে না বাড়া। ফেসবুক আমার বাড়া ফিডটাই এরকম লাউরা। আমি এবার থেকে নিজের ফিড নিজের মতো বানাবো, সেই জন্য আমি নিজের একটা পেজ খুলে নিয়েছি, যেখানে শুধু আমি নিজের মতো মিমস ছাড়বো ডাউনলোড করে করে। তোমরাও চাইলে চ্যানেলটাকে ফলো করতে পারো, চ্যানেলটা না মানে পেজটাকে ফলো করতে পারো। পেজটার নাম হচ্ছে বালছাল লাউড়া লসুন, ঠিক আছে? সার্চ করে নিও, ফলো করে নিও। তোমরাও চাইলে আমি পরে, আচ্ছা ওটা পেজে না, ওটা প্রোফাইল, ওটা গ্রুপে করা যায়। সরি তোতলাচ্ছি না আমি। চলো সেকেন্ড মিমে যাওয়া যাক। এটা বেসিক্যালি মিম না, বোকাচোদা লেওড়া একটা। আরে দাদা এটা কি? এটা কি? এটা 2000 টাকা দামের মিষ্টি। এটা হচ্ছে হাতির বাড়া। 2000 টাকার মিষ্টি? 2000 টাকার মিষ্টি। ওরে বাবা, একটু তোলো দেখি। বাবা, ওরে বাবা, এ তো কোলবালিশের মতো স্যার। হ্যাঁ কোলবালিশ। হ্যাঁ হ্যাঁ স্যার। তুই এক কাজ কর লেওড়া, তুই নিয়ে চলে যা ঘরে, এটাকে জড়িয়ে ধরে ঘুমাবি বোকাচোদা। কোলবালিশের মতো সাইজ। আর লেওড়া তোকে কে বানাতে বলেছে 2000 টাকার মিষ্টি বানায়? কোন বোকাচোদা তোকে 2000 টাকার মিষ্টি বানাতে বলেছে লেওড়া? 2000 টাকার মিষ্টি বড় বড় হয়, বোকাচোদাকে দেখো আবার হোর্ডিং করেছে মানা, 2000 টাকা লিখে 2000 টাকা লিখে রে। তুই এবার ধরে আছিস কেন পাগলাচোদা লেওড়া? 2000 টাকা ক্রিয়েটিভিটি দেখেছো বাড়া লোকজনের। 2000 টাকা দামের মিষ্টি বানা। তুমি এইভাবে রসগোল্লা খাও, তাহলে আর জীবনে কি শিখলে? আসো শেখাচ্ছি। প্রথমে একটা রসগোল্লা নেবে, সেটাকে ভালো করে চটকে দেবে, তার মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে দেবে থামস আপের বদলে স্প্রাইটও দিতে পারো, তারপর দেবে ডেয়ারি মিল্কের 2 টুকরো। তারপর এটাকে খেয়ে দেখবে, তবেই না তোমার জীবন সার্থক হবে। হ্যাঁ, তারপরে সকালে উঠে মিষ্টি হাঁকবো কি ঝাল হাঁকবো সেটা বুঝতে পারবো না আমরা, তাই না? তাহলে এটাকে মিষ্টি কেন বলে? তাহলে ছোটোবেলা থেকে কি লেওড়া আমি ভুলভাল মিষ্টি খেয়ে এসেছি বাড়া? হ্যাঁ, রসগোল্লাতে লঙ্কা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ডেরি মিল্ক। ও বোন, তোমাকে স্যালুট বোন, দারুণ, হেভি। নেক্সট মেমে যাওয়া যাক। প্রথম কথা, আমি বুঝি না এই বোকাচোদাটা প্রত্যেকটা ভিডিও শেষে সব খাবার এরকম ছুঁড়ে খায় কেন লেওড়া? আবার তুই খাবার নিয়ে সাইডে যা, কত সুন্দর গাছ ফাছ আছে, ওখানে যা, গিয়ে আরামসে বসে রিল্যাক্সে খাওয়া, মানে চাপ কিসের ছুঁড়ে খাওয়ার কি মানে বাড়া তোর? হ্যাঁ লেওড়া পাগলা চোদা মানে। এর যখনই ফিডের ভিডিও আসে তখনই দেখছি মানে খাবার ছুটছে মানে আকাশে দিয়ে, মানে মুখের মধ্যে মেরে, কখনো দেখছি মুখের মধ্যে পড়ে মানে শুয়ে পড়ে লেওড়া। আজ আলাদাই ক্রিয়েটিভিটি লেওড়া বালছাল বাড়া। যাই হোক, আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আর নোংরা ভিডিও বানাবো না। যা বানিয়েছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখন বিয়ে করে নিয়েছি, আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করে আমি যেন স্বামীর ভাত খেতে পারি, ভালো মতো সংসার করতে পারি। তুই তো নিজেই স্বামী, তুই তো নিজেই একটা স্বামী, তুই আবার স্বামী পেয়ে গেলি কি করে? তুই সরি বলছিস, ঠিক আছে মানলাম, তুই সরি বলছিস তো। হ্যাঁ, তুই বালছাল কাজ করেছিস লে ওরা, সরি বলেছিস, ঠিক আছে। ভগবানের কাছে ভগবান ক্ষমা করে, ভগবান সবাইকে ক্ষমা করে, তোকেও ক্ষমা করে, কোনো অসুবিধা। কিন্তু শালা স্বামী পেলি কি করে রে বাড়া? এবার কে তোকে বিয়ে করলো? তুই তো নিজেই স্বামী। যাই হোক, চলো পরের মিম।
এই স্যারকে বিরিয়ানি খাওয়াচ্ছে আমার মা। আমাকে আমার জন্য করনি তুমি? ও মা, আমার জন্য করনি? বেসিক্যালি স্যারকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে না, এটা জামাই ষষ্ঠী আসছে না সামনে, তো জামাই ষষ্ঠীর জন্য বেসিক্যালি প্র্যাকটিস চলছে। স্যার স্যার বলছে ওটা ওটা মানে ওদের দুজনের মধ্যে ব্যাপার, সেটা স্যার স্যার বলছে সেটা আলাদা, রোল প্লে করুক, যা ইচ্ছে করুক, আমার তো চাষ। কিন্তু কাকিমাও ভাবছে যে শালা কি পাল্লাই পড়লাম, কি সব দেখতে হচ্ছে এই বয়সে এসে। একে তো বয়ফ্রেন্ডকে খেতে দিচ্ছে, তার মধ্যে আবার বয়ফ্রেন্ডকে মায়ের সামনে স্যার স্যার করছে। ভাই তোমাদেরকে স্যালুট স্যালুট। ঠিক বলেছো কাকিমা, দুজনকে সাইডে নিয়ে গিয়ে মারো তো, ফাটিয়ে দাও মেরে। আমার জন্য এতটা হয় দুজনের কখনো পরের দিন খাবে, দোকান থেকে কিনে দেবো তোমাকে। এ মানে স্যার না অন্য কিছু রে মানায়, যখনই দেখি তখনই মানায়। তো এর বাড়িতে গিয়ে খাচ্ছে, তুই পড়াস কখন রে? তুই পড়াস কখন? তোর স্টুডেন্ট তুই শালা পড়াসি এই কারণে যে সবার বাড়িতে গিয়ে শালা খেতে পাবো। এই মানে কে বানায় এরা? আর তোর অন্য স্টুডেন্টগুলো কোথায় থাকে বানা? হ্যাঁ, পরে রিলসে যাই। কি এটাতে কি বলবো আমি, আমার ভাষা নেই। এইগুলো দেখে আর কিছু বলা যায়? আবার তুই গ্লাস নে, গ্লাসের মধ্যে ঢাল ঢেলে বেড়ে আরামসে, কোনো মানে হয়? ছেলেটা কাজকর্ম করে গোটা দিন পর ফিরেছে, তোর রিলসের চক্করে বানা শুয়োর হয়ে শুয়ে আছে বারা। সেই মুখের মধ্যে দুধ দিয়ে নাকি সেখানে আবার কফি ঢেলে সেটাতে আবার বিস্কিট। ওরে লেওড়া রে, এই জন্য বলে বিয়ে করা উচিত না। ছেলেটার মুখটা তো মায়া লাগছে মানা, ছেলেটার মুখটা দেখে মায়া লাগছে রে মানা, হা করেছে কত। তোর কষ্ট বুঝি ভাই, কিছু করার নেই, সহ্য করো। ইনস্টা আইডি দাও, ওটা মেনশন করে স্টোরি মারবে। হ্যাঁ নাও নাও ইনস্টা আইডি নাই, নাও নাও ইনস্টা আইডি নাও। আরে দাঁড়া, খাও ভালো করে, তারপর কি হয়? কেন তোমরা কিসে করো না? তোমরা বলো। ওরে বনু 2 বছরের, তাও 1 বছরের না। তো কি হয়েছে? ও মা, ছেলেরা স্কুল বাঙ্ক মেরে, প্রাইভেট বাঙ্ক মেরে গিয়ে সিগারেট খেলে কোনো দোষ নেই, মেয়েরা খেলেই দোষ। হ্যাঁ, হিপোক্রিটি হচ্ছে মানা, হিপোক্রিট বেশ করে যে খাচ্ছে। 2টো করে সিগারেট ধরা বোন, কে কি বলছে তারপর আমাকে এসে বলে। আর কি দিয়েছে, টিউশন শেষে রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট। তো কি হয়েছে, মদও খাবে মানা, বিয়ারও খাবে মানা, অসুবিধা কোথায় বল? মানা বড় বড় টাইপ খাও সিগারেট, মন মরে ফুলহীন হবে মানা, টেনে একদম পুরো শ্বাসনালী পর্যন্ত যায় জানো, কিডনি পর্যন্ত যায় জানো মানে ধোঁয়া, তারপরে বের করবে বাল। মটন দিয়েছেন আপনি দেখেছেন? এটা কি মটন দিয়েছেন? আপনি এই চিকেনটা দিয়েছেন না, কি চিকেন দিয়েছেন আমাকে বলুন না আপনি। এ বানা, তুই খেতে যাস না, খাবার শুনতে যাস রে বানা? তোকে আমি যখনই দেখি তুই লাউডা কোনো না কোনো রেস্টুরেন্টে গিয়ে সেই দোকানে খাবার শুন, আবার তুই খা। তো চলো পাতে আমার একটুখানি কোথাও আমার একটু মনে হচ্ছে যে রাইসটা খেলাম, একটু আমার কোথাও প্রবলেম মনে হচ্ছে। তোর প্রবলেমই মনে হবে, প্রবলেম তোর মনে হবে না, প্রবলেমই মনে হওয়া তোর উচিত, প্রবলেম মনে হচ্ছে ওর। তুই যাসি তোর রেস্টুরেন্টে লাউডা খাবারগুলো না কিছু একটা খারাপ বের করবি বলে বাড়া, খাবারটা ভালো হলেও বলবে না খারাপ, তারা লাস্টে গিয়ে বলবে না না ভালো ভালো, আমি কি খারাপ বলছি দি ধান্দা লেওড়া, প্রমথান করছো তোমরা। আমার কিন্তু এখন আমি নিচে মটনটা দেখবো, মটনটার অবস্থা কিরকম। মটনের অবস্থা ওরকমই হয়ে গেছে, মটন যখন জ্যান্ত ছিল তখন তার অবস্থা ভালো ছিল, মটন কেটে এবার তুমি খাচ্ছ মানে মটনের অবস্থা খারাপ হয়ে গেছে বাড়া। মটনের অবস্থা কেমন, আমার ফুড লিভার। আচ্ছা খাবারটা কে রান্না করেছে, কেউ আছে? আমি রান্না করেছি। বল দাদা, এক্সকিউজ মি। বল না বাড়া। হ্যাঁ বলুন। এই খাবারটা কে রান্না করেছে? খাবারটা তো শেফ রান্না করেছে। কি শেফ রান্না করেছে? আরে বোকাচোদা, মানছি 200 টাকার চশমা বা 100 টাকার চশমা ভেবে ফেলবি বে, সম্মান নেই চশমাটা রে, তোর থেকে বেশি ইগো রয়েছে বললে ওরা। গুদমানি তোর মুখের ওপর বসছে যখন, মুখটা দেখতে ভালো লাগছে তা খুলে বাবার চুলে কি করেছিস ওটা রে মারা, কটা পাখি হয়ে গেছে মাল চুলে, দেখি পুরো গল্পটা দেখি মারা। না খাবারটা আপনি দেখেছেন, খাবারটা কি দিয়েছেন? এটা কি মটন দিয়েছেন আপনি দেখেছেন? এটা কি দেখেই দিয়েছে ডেফিনেটলি,
না দেখে তো তোকে মটন দেবে না, দেখেই দিয়েছে। এটা কি মটন দিয়েছেন? আপনি এই চিকেনটা দিয়েছেন না কি চিকেন দিয়েছেন আমাকে? তুই লাউরা রেস্টুরেন্টে গেছিস, তুই মটন খাচ্ছিস, চিকেন খাচ্ছিস, তাও আবার ফ্রিতে, তারপর তোর আবার ভালো খাবার লাগবে, পোকা চোদা। বলুন না আপনি এটা কি, এটা কি আপনি মানে রান্নাটা কে করেছে? রান্নাটা আমাদের শেফ করেছে। হ্যাঁ শেফকে ডাকুন, ইমিডিয়েটলি শেফকে ডাকুন। সেই পুরানো ট্রিক্স। হেভি হয়েছে রান্নাটা, হেভি হয়েছে। আপনারা সৌরভ হ্যাঁ ইনি বানিয়েছে। আচ্ছা এই খাবারগুলো কি আপনি বানিয়েছেন দাদা? হ্যাঁ আপনি স্বীকার করছেন আপনি বানিয়েছেন? এটা আপনি একবার কি আপনি মটনটার অবস্থা দেখেছেন? মটনটা যথেষ্ট ভালো মতো ছিঁড়ে যাচ্ছে, আপনি চিকেনটা দেখেছেন? ও তুই গুড মর্নিং চাইছিলিস যে তোর যেন দাঁত কপাটি বেরিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। চিকেনটা জাস্ট এরকম ভাবে দেখুন কতটা ফ্রেশ। দাদা এত সুন্দর খাবার কে বানায় দাদা? বলছে জানি এই লেওড়া প্রত্যেকটা ভিডিও যেখানেই ও তো আবার প্রমোশন ও একই স্টাইল। আর তুই লেওড়া তোর লেওড়া খেয়ে দেয় কাজ কে মানে গোটা দিন মানে লেওড়া পাগলা হচ্ছে। চলো নেক্সট রিলে যাই। এই বাঙালি বালছাল লেওড়া তো। Nih, perhatikan. Jadi kuncinya hanya satu teman-teman ya, tetap tenang, jangan terlalu banyak bergerak. Jadi serangga tidak akan menggigit kita teman-teman. Jadi begitulah tipsnya teman-teman. হ্যাঁ লেগেছে। প্রথমে তো আমি ভাবছিলাম তুই মানব না, তুই মহামানব, তারপরে তো জাল লেগেছে। ঠিক আছে Nih, ঠিক আছে পারফেক্ট লেওড়া। পাগলা চোদা কত ধরনের হয় সত্যি বল। এ দক্ষিণে তো নাকি আইসক্রিম চপ পাওয়া যাচ্ছে এখন। এখন কেন, তখনও পাওয়া যেত, এখনো পাওয়া যাচ্ছে। আইসক্রিম আছে, এর ভেতরে কি আছে? এখানে ওটাতে ঘোড়ার বাড়া আছে। ক্লোজ করো। এটা কি বেরোলো? আইসক্রিম। ফেলে দিলাম আইসক্রিমটা। কেন? ইচ্ছা। এটা কি দিচ্ছ দাদা? ব্রেড ক্যাম আছে তার সঙ্গে। ব্রেড ক্যাম তো জানতাম ফিশ এন্ড চিপসে দেয়, আইসক্রিমে দেয় জানতাম না। বহু ইচ্ছে যে দিয়েছে বানা, তোর কি রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে দেখবে এটা একদম হয়ে গেছে। কর্নফ্লাওয়ার আছে আর ডিম আছে। তাহলে এখন আমরা দেখবো আইসক্রিম চপ কিভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছি যে গরম তেল। দাদা আইসক্রিম কিন্তু গলে যাবে বলে দিচ্ছি, কিন্তু এই আইসক্রিম কিন্তু গলে যাবে দাদা। তোমার চোখের সামনেই তো তেলে ফুটছে। সত্যি করে বলে এর মধ্যে কি মিশিয়েছো এখনো যে গলছে না? এটা গরমে দাদা বরফ গলে যাচ্ছে। ওটার মধ্যে ঘোড়ার বীর্য রয়েছে ভাই। ভাই কি ক্রিয়েটিভিটি ভাই আমাদের বেঙ্গলে ভাই। আইসক্রিম গলছে না, যে আইসক্রিম মুখে দিতে গলে যায়। এই যে বাটিটা দামদার দা আমাদের ফাইনাল দিচ্ছে দাদা। দাদা এটা কি যাচ্ছে দাদা? চকলেট সিরাপ বস। চকলেট সিরাপ। এই যে তুমি যে চপটা বানিয়েছো আইসক্রিম চপ, তুমি নিজে ভেঙে দেখো মানে এর মধ্যে আইসক্রিম আছে কিনা আমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ ক্যামেরা দেখা, ফোকাস করো। এখনো ক্রিসপিনেস দেখো। ওপরে বল, এটা তো বাটি আইসক্রিমের মতন দাদা। না ওপরে বল এই আইসক্রিম। এ দক্ষিণে তো বলছি মানে আইসক্রিমটা মানে এই চপটা কি গরম পাওয়া যায় না ঠান্ডা পাওয়া যায়? বিশাল কমপ্লিকেটেড ব্যাপার। তোর কাকা তোমাকে তো একটা নোবেল ফোবেল দেওয়া উচিত আমার মনে হয়, নাহলে ওরা বিশাল চাপ আছে মানে জীবনে আমার। এইসব খেলে পারে তো আর দেখতে হবে না, আমার গ্যাস অ্যাসিড অম্বল সব একসাথে হবে মানা, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে একসাথে। বাপরে কি ক্রিয়েটিভিটি রে আমাদের বেঙ্গলের রে বানা। হ্যাঁ তো মিম দেখছি আর ডিজে অরুণ থাকবে না, সেটা কি হতে পারে বানা? হ্যাঁ তোমাকে যে দুধ দিয়ে চান করালো, এটা কি দুধ দিয়ে চান করা মানুষ খেতে পাচ্ছে না? তুমি কোথাকার কোন বাল? হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল বাল। বড় আলাদা এ হচ্ছে আলাদা লেভেলেরই বোকাচোদা। 10টা বোকাচোদা মরলে এরকম একটা বোকাচোদা জন্মায়। 10টা আমি কমই বললাম, 100-150টা বোকাচোদা মরলে পারে এরকম একটা, সেটাও কম। মানে যতই অ্যামাউন্ট বলি কমই হবে এর জন্য। মানে আলাদাই ওই যে একটা কথা আছে না, ও আলাগই লেভেল কা বান্দা থা। ওই কথাটা যদি কারোর সাথে যায় সেটা যে ডিজে অরুণ মারা 1 নম্বরের খ্যাপাচোদা লোক। মানে এরকম খ্যাপাচোদা লোক দুটো হয় না মারা সারা পৃথিবী দেখে। নিজেই বলছি আমি ইন্টারন্যাশনাল বাল। আজও পাবলিক মানে মানুষ দুধ খেতে পারছে না, দুধ দিয়ে চান করছে। আমার বলছে বাদশা বাদশা খেয়েছি। রুটি খাচ্ছ না? খিদে পেয়েছে তো রুটি খা। তুই হচ্ছিস আর এক বোকাচোদা বাড়া। তুমি রুটি খাচ্ছে, খাবার খিদে পেয়েছে খাচ্ছে। দু বোকাচোদার মিলন, যৌবন খেলা হচ্ছে দু বোকাচোদা। অনেক কিছু বাকি আছে ওর জন্য খাচ্ছে। অনেক কিছু বাকি ভোগে চলে। আচ্ছা না এখন আসবে তো অভিজিৎ আসেনি না? অভিজিৎ আসবে, মুন্না আসবে, এসে ঠাপ মারবে পোদের মধ্যে, ঠাপ দিয়ে তো দিন শুরু হয় না। একদিন অভিজিৎ ডিজনের পদে দেয়, একদিন ডিজন অভিজিতের পদে দেয়, এইভাবে খেলা শুরু হয় প্রতিদিন সকালে এদের। এইরকম মানে গোপ কে করে? এরকম ডিজে অরুণ করে আর কে করে?
তুই দেখতে পাচ্ছিস ও কানাচোদা করেছে, তারপরে তুই জিজ্ঞাসা কেন করছিস? কারণ তুই আরেকটা কানাচোদা, পাগলা চোদা। করেছে আবার বলো কি করে, লেওরা করেছে দেখতে পাচ্ছিস তো রে গুদমারানি, পাগলা চোদা। দেখবো না আমার, আরে অনেক বড় লেওরা, কত মিনিটের ভিডিও করেছে লেওরা, ওই বাড়া অনেক বড় ভিডিও করে না, এত বড় ভিডিও দেখবো না, আমার ভিডিও বড় হয়ে যাবে লেওরা, পরেরটা দেখি বাড়া। খুলে গেল ডিজে অরুণের নতুন খাবারের দোকান। সোশ্যাল মিডিয়ার বেতাজ বাদশা বলে নিজেকে দাবি করা সেই ডিজে অরুণ তার নতুন দোকানে রাখতে চলেছে। সাউন্ডটা শুনে না, এই যে ভিতরে যেটা চলছে না কানের মধ্যে, সেটা শুনে অর্গাজম হচ্ছে আমার বাড়া। মানে নিউজ চ্যানেলটার কি অবস্থা বানাছে, ডিজে অরুণ দোকান খুলেছে সেটার নিউজ। এখনো সময় আছে, ভালো স্কোপ আছে। নিউজ চ্যানেল তোমাদেরকে বলছি যে এই নিউজ আছে, নিউজ কি একটা যাচ্ছে ওটা, তোমাদের ভালো স্কোপ আছে, এখনো সরে যাও। এই রিপোর্টিং তোমার দ্বারা হবে না। তুমি যখন ডিজে অরুণের নিউজ করছো, তার মানে তোমার সময় চলে এসেছে বাড়া। তুমি নিউজ রিপোর্টিংটা ছেড়ে অন্য কিছু ব্যবস্থা করো। তুমি পাশে ডিজে অরুণের পাশে গিয়ে হকারি সিস্টেম, মানে রাজুদা আছে, রাজুদার পাশে এইটা নিউজ। বুড়মারানি পাগলা চোদার দোকান খুলেছে, সে পাগলা চোদার দোকান দেখাচ্ছে, এটা নিউজ বানা। হ্যাঁ লেওড়া পাড়া চোদা রে আমার রে। নেক্সট বিভিন্ন ধরনের মানে শেষ খাবারের সম্ভার, স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে থাকছে বিরিয়ানিও। কোথায় পাবেন সেই দোকান? বাবার বিচি পাওয়া যাবে না দোকানটাতে? পাওয়া গেলে খুব ভালো হতো। শুনে নিন। নতুন দোকানে কিন্তু দাদা এখন নিজের হাতে পরোটা তৈরি করছে। ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি ডিজে অরুণের নতুন দোকানে, বাদশার নতুন দোকানে। অরুণ বাদশার নতুন দোকানে এসছে ওরা। কেমন আছো? অসাধারণ আছে। ফাইনালি আজকে নতুন দোকান ওপেন হয়ে গেল, তাই তো? নতুন দোকানে পরোটা দিয়ে স্টার্ট হলো, পরোটা দিয়ে স্টার্ট হলে রাত্রেবেলাটা শেষ হবে। অভিজিৎ আসবে আর মুন্না আসবে, তারপরে গিয়ে সারাটা নামিয়ে ঠাপ 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 এইভাবে করে দিন শেষ হবে লেওড়া। তা পাড়া। তো এই ছিল আজকের মতো মিম রিভিউ। আপাতত এই কটা মিমই পেয়েছিলাম আমি, যেগুলোকে আমি নিয়ে সেটার উপর রিয়াক্ট করলাম। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। আর আজকে থেকে প্রতি একদিন অন্তর ভিডিও আসবে, কখনো পরপরও আসতে পারে, আমার মুডের উপর ডিপেন্ড করেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর নতুন কোনো খিস্তি থাকলে তোমাদের কাছে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে, সেই খিস্তিগুলোকে আমি ইউজ করবো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই, টাটা।